দ্য কম্পিউটার স্কুলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে ইনভয়েস অর্থাৎ বিল এন্ট্রি কীভাবে ক্রিয়েট করবেন। দেখুন, যে কোনো ব্যবসার ক্ষেত্রে বিল এন্ট্রি প্রয়োজন পড়বেই। তাহলে সেই বিল এন্ট্রি হয়তো আপনি আইটেম নেম, কোয়ান্টিটি এবং টোটালগুলো এগুলো হাতে লিখে করতে পারেন এবং এতে অনেক সময় লেগে যায়, কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনি ইনভয়েস মাইক্রোসফট এক্সেলে ক্রিয়েট করুন। এখানে দেখুন, আমি 2 নম্বরে একটি আইটেম দিলাম, এখানে ল্যাপটপ, কোয়ান্টিটি 2টি দিলাম, রেট দিলাম 21,000। দেন অটোমেটিক এখানে টোটাল অ্যামাউন্ট হয়ে গেছে। এখানে আবার টোটাল অ্যামাউন্ট অটোমেটিক, জিএসটি আবার অটোমেটিক হয়ে গেছে, গ্র্যান্ড টোটাল অটোমেটিক। এবং এখানে দেখুন ইনওয়ার্ডটা অটোমেটিক হয়ে গিয়েছে। দেখুন আবার দেখাচ্ছি, এখানে 3 নম্বরে মোবাইল দিলাম 2টি, রেট দিলাম 12,500। এখানে দেখুন অটোমেটিক টোটাল সমস্ত কিছু এখানে অটোমেটিক হয়ে গেল। তাহলে দেখুন, খুব কম সময়ের মধ্যে আপনি ইনভয়েস একটি ক্রিয়েট করে নিতে পারবেন। কিভাবে ক্রিয়েট করবেন তা আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস আপনাদের দেখা। তবে তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। নতুন একটি ওয়ার্কশিট ওপেন করলাম। ফার্স্ট এখানে লিখলাম দ্য কম্পিউটার স্কুল, এখানে দোকানের নাম দিবেন। তারপরে দেখুন এখানে অ্যাড্রেস, সম্পূর্ণটা এখানে অ্যাড্রেস, এই কথাটি আপনি লিখতে পারেন, নাও পারেন, অসুবিধা নেই। তারপরে দেখুন ইমেল আইডি এবং এখানে মোবাইল নাম্বার, কল। একটি ঘর ছেড়ে এখানে টাইপ করলাম আবার কাস্টমার নেম, এখানে ডেট দিলাম। তারপরে দেখুন আর এই জায়গাতে দিলাম ইনভয়েস নাম্বার। তারপরে দেখুন এই নিচের দিকে এখানে একটি টেবিল ক্রিয়েট করব। ফার্স্ট সিরিয়াল নাম্বার, তারপরে দিব আইটেম নেম বা আপনি প্রোডাক্টের নেম দিতে পারেন। তারপরে দেখুন কোয়ান্টিটি, রেট এবং টোটাল অ্যামাউন্ট। টেবিল ক্রিয়েট করে নিচ্ছি এখানে। তারপরে দেখুন এখন একটি পেজ সাইজ ঠিক করে নিই, A4 সাইজ। দেখুন এটা হচ্ছে এই যে দাগ দেখতে পাচ্ছেন এবং নিচের যে দাগ রয়েছে, অর্থাৎ এই অংশটি হচ্ছে A4 সাইজ। এই A4 সাইজ অনুযায়ী আমি এখানে কাজ করব। তারপরে দেখুন আমি এই হেডকে একটু কালার করে দিচ্ছি উপরের দিকে, অর্থাৎ এই অংশটির মধ্যে আমি এখন টাইপ করব। এখানে দেখুন একটু ফন্ট চেঞ্জ করে দিচ্ছি এবং মার্জ করে দিলাম। অ্যাড্রেস এই অংশটি মার্জ করে দিলাম। ইমেল আইডি এখানে টাইপ করব। তারপরে একটু সাইজ ছোট করে দিচ্ছি। কল, কাস্টমার নেম এনে মার্জ করে দিলাম, তাতে এখানে কাস্টমার নেম টাইপ করব। একটু সাইজ কমিয়ে দিচ্ছি এখানে। একটা টেবিল ক্রিয়েট করে নিচ্ছি। তারপরে এখানে একটি টেবিল ক্রিয়েট করে নিলাম। এখানে দেখুন একটি ইনসার্টে গিয়ে একটি শেপস নিয়ে নিচ্ছি এই জায়গাতে, যাতে দেখতে ভালো লাগে। যে কোনো একটা কালার নিয়ে নিলাম। এখানে সহজে লেখা যাবে না, মাউসের রাইট বাটন ক্লিক করে দেখুন এডিট টেক্সট, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দিলাম ইনভয়েস, বোল্ড করে দিলাম, একটু সাইজটা বাড়িয়ে দিলাম। মানে কালার আপনি যে কোনো কালার নিতে পারেন। তারপরে দেখুন নিচের দিকে এখানে মার্জ কলামে টোটাল, এখানে দিলাম টোটাল অ্যামাউন্ট
নিচের দিকে দিলাম জিএসটি হচ্ছে 15% এবং এখানে গ্র্যান্ড টোটাল একটু সাইজ কমিয়ে দিলাম এবং ফন্টগুলোকে চেঞ্জ করে দিলাম। এটা টেবিল ক্রিয়েট করে দিলাম। এখানে দেখুন, এখানে দিলাম ইন ওয়ার্ড, এখানে দিলাম সিগনেচার এবং সিগনেচারের উপরে একটি দাগ দিয়ে দিচ্ছি। ইনসার্টে গিয়ে শেপস, তারপরে দেখুন এবার মোটামুটিভাবে একটা ডিজাইন একটা ক্রিয়েট হয়েছে। তারপরে এখানে দেখুন সিরিয়াল নাম্বার এখানে দিলাম, আইটেম নাম্বার যখন টাইপ করব আইটেম নেম দিলাম মনিটর, কোয়ান্টিটি 1 দিলাম, রেট হচ্ছে 5500, টোটাল অ্যামাউন্ট এখানে ইকুয়াল টু দিলাম, এই সেলটিকে সিলেক্ট করলাম, ইনটু দিলাম, তারপরে দেখুন আবার এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, এবার এন্টার দিয়ে দিলাম। দেখুন অটোমেটিকভাবে এখানে টোটাল অ্যামাউন্ট চলে এসছে। তারপরে দেখুন আমি সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম। এখন দেখুন এখানে 2 দিলাম, আইটেম নাম্বার UPS 1 2000, দেন অটোমেটিকভাবে এখানে টোটাল অ্যামাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। 3 নাম্বার মাউস দুটি 550, দেন অটোমেটিকভাবে এখানে টোটাল অ্যামাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। বা এখানে দেখুন আইটেম নেমের জায়গায় যদি আপনি বারবার লিখতে না চান তাহলে এটা ডাটা ভ্যালিডেশন করতে পারেন। দেখুন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডাটা অপশানে ক্লিক করার পর দেখুন এখানে ডাটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন ডাটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন অ্যানি ভ্যালু, এখানে অ্যালো এই জায়গাতে ক্লিক করার পর লিস্ট এই অপশানে ক্লিক করলাম। সোর্স এখানে ক্লিক করার পর দেখুন যেখানে আপনার প্রোডাক্ট নেম অর্থাৎ আইটেম নেমগুলো যে জায়গাতে সমস্ত আইটেম নেম যেখানে টাইপ থাকবে, দেখুন আমি এখানে আরেকটি সিটে আইটেম নেমগুলো টাইপ করে রেখেছি, আমি সিলেক্ট করে দিলাম, তারপরে ওকে দিয়ে দিলাম। এখন দেখুন এখন যদি এখানে 4 নম্বরে দেখুন এখানে এগুলোকে আপনি সিরিয়াল নাম্বারগুলিকে অটোমেটিক করতে পারেন। 4 নম্বর এখানে দেখুন আমি এই জায়গাতে ক্লিক করলাম, দেখুন অটোমেটিকভাবে এখানে চলে আসবে ল্যাপটপ 1, এনে দিলাম 15,000, দেন অটোমেটিকভাবে এখানে চলে এসছে। তারপরে দেখুন এখানে টোটাল অটোমেটিকভাবে এখানে করতে হবে। এখানে ইকুয়াল টু দিলাম সাম, দেখুন এই কয়েকটি সেলকে আমি সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ওয়ানে ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। এবার দেখুন জিএসটি কীভাবে নেবেন। এখন যখন আপনি ধরুন 5 নম্বরে এখানে কোনো এক প্রোডাক্ট আপনি টাইপ করছেন, ধরুন এখানে দিলাম এলইডি 1 পিস, এখানে দিলাম 1200 টাকা করে, দেন অটোমেটিক এখানে যোগ, এখানে ক্রিয়েট টোটাল অ্যামাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। জিএসটি দেখুন আপনি জিএসটি কীভাবে বের করবেন, এখানে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পর দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন এই জায়গাতে আমি টোটাল যে অ্যামাউন্ট রয়েছে এই সেলটিকে সিলেক্ট করলাম, তারপরে দেখুন ইনটু দিলাম, ইনটু দেওয়ার পর দেখুন কত পার্সেন্ট, আপনি যত পার্সেন্ট এখানে জিএসটি নেবেন ততই সেই সংখ্যাটি এখানে লিখবেন। এখানে আমি 5% দিলাম, 15% জিএসটি বের করবো এখান থেকে। যদি আপনি 20% বের করেন তাহলে এখানে 20 লিখতে হবে, ভাগ চিহ্ন দিলাম, তারপরে দেখুন 100, এবার ইন্টার দিয়ে দিলাম। দেখুন তাহলে এখানে দেখুন 24,800 টাকা, এর টোটাল জিএসটি হচ্ছে 3,720 টাকা। তাহলে অটোমেটিকভাবে এখানে জিএসটি ক্রিয়েট হয়ে গ্র্যান্ড টোটাল কীভাবে নেবেন, গ্র্যান্ড টোটাল হচ্ছে টোটাল অ্যামাউন্ট এবং জিএসটি এই দুটি যোগ হবে। এই দুটিকে সিলেক্ট করে নিচের দিকে নিয়ে এলাম, এখানে দেখুন
ফর্মে গিয়ে দেখুন অটো সাম অপশন রয়েছে, এখানে ক্লিক করুন, দেন অটোমেটিকভাবে এখানে গ্র্যান্ড টোটাল ক্রিয়েট হয়ে গেছে। তারপরে দেখুন ইনওয়ার্ড, অর্থাৎ এখানে গ্র্যান্ড টোটাল যে রয়েছে, গ্র্যান্ড টোটাল এখানে ওয়ার্ডে আসবে কিভাবে, এটাও আমি অটোমেটিক করে দিচ্ছি। এখানে ইকুয়াল টু দিলাম, স্পেল নাম্বার দেখুন নট মনিটরিটা আমি ক্লিক করলাম। কারণ এই ফর্মুলা কিন্তু আপনি এক্সেলে পাবেন না, আপনাকে ইনস্টল করতে হবে। যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি ইনস্টল করবেন। কিভাবে ইনস্টল করবেন তার একটি ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে আপনি ইনস্টল করে নিতে পারেন। তারপরে দেখুন গ্র্যান্ড টোটাল এই সেলটিকে আমি সিলেক্ট করলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন অটোমেটিকভাবে এখানে চলে এসছে। সাইজ একটু কমিয়ে দিচ্ছি। তারপরে দেখুন আমি একটি আইটেম আরেকটি অ্যাড করছি। এখানে দেখুন এখানে মনিটর 2 পিস করলাম। তারপরে দেখুন এখানে রেট দিলাম 2500। এখানে দেখুন অটোমেটিকভাবে 5000 চলে এসছে। টোটাল অ্যামাউন্ট অটোমেটিক হয়ে গিয়েছে, জিএসটি অটোমেটিক হয়ে গেলে এবং গ্র্যান্ড টোটাল এখানে অটোমেটিক। এবং দেখুন এখানে ইনওয়ার্ড, এখানে দেখুন অটোমেটিকভাবে এখানে ইনওয়ার্ড হয়ে যাবে। নিচের দিকে এখানে সিগনেচার করে দিবেন। তাহলে এরকমভাবে একটি আপনি ইনভয়েস ক্রিয়েট করে নিতে পারেন। এখানে ফার্স্ট এখানে দোকানের নাম এবং অ্যাড্রেস আপনি একটা কালার করে নিতে পারেন, যে কোনো একটা কালার যাতে দেখতে ভালো লাগে। আপনি যদি মনে করেন এগুলো একটা কালারের মধ্যে রাখবো, সেটা আপনি করে নিতে পারেন। ইমেল এবং কল, দেখুন এটা কালার করে দিলাম। তাহলে দেখুন এইরকম যখন একটা ইনভয়েস আপনি ক্রিয়েট করবেন তখন একটু দেখতে ভালো লাগবে। তো আশা করি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।